নমস্কার, এখনকার প্রাইম টাইমে আমি আপনাদের সাথে রয়েছি প্রিয়াঙ্কা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। নব্য বিজেপিতে যোগ দেওয়া অমর দাসের অভিযোগ, রবিবার রাতে কয়েকজন দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালায়। সেই অভিযোগ মূলের পরদিন বিজেপি কর্মী সমর্থকরা থানায় ঘেরাও করে। ঘটনা কল্যাণপুর দক্ষিণ ঘিলাতলি পঞ্চায়েত এলাকার। কল্যাণপুর থানা এলাকার দক্ষিণ ঘিলাতলি পঞ্চায়েতের অভিযোজন মাস্টার পাড়ার বাসিন্দা লক্ষণ দাসের ছেলে অমর দাস অভিযোগ করে জানায় যে রবিবার শেষ রাত্রে 7 থেকে 8 জনের দল এসে অমর দাসের ঘরে আক্রমণ করে। একটি লোহার বস্তু দিয়ে ঘরের টিনের বেড়ায় খোঁচা দিতে থাকে। বুঝতে পেরে অমর একটি লাঠি নিয়ে দরজা খুললেই অভিযুক্তরা দৌড়ে পালিয়ে যায় এবং তার মধ্যে একজন পড়ে যায়। তখন অমর ওই এলাকার রামচরণ দাস নামে ওই ব্যক্তিকে ধরে ফেলে এবং তাকে চিনতে পারে। পরের দিন দুপুর নাগাদ অভিযুক্তদের থানায় মামলা করার পর গ্রেপ্তারের দাবি নিয়ে থানায় ঘেরাও করে রাখে বিজেপি দল। ঘটনার তদন্তে পুলিশ মাঠে নামে। উত্তেজনা গোটা এলাকায়। এছাড়া অমর সহ বিজেপি দল জানায় কিছুদিন আগে সিপিআইএম দল ছেড়ে অমর বিজেপি দলে যোগ দেয়। তার জন্য সিপিআইএম কর্মীরা তার উপর আক্রমণ চালায় বলে অভিযোগ করে সে। ওদের কাছে প্রশাসনের কাছে আমরা চাইছিলাম যে 307 যে ধারাটা, এই ধারাটা হচ্ছে অ্যাটেম্প টু মার্ডারের ধারা। তো আমরা বলছিলাম যে আমাদের তো অ্যাটেম্প টু মার্ডারই হয়েছিল, তো এই হিসাবে এরা বলছেন ইনভেস্টিগেশন লাগবে। আমরা বললাম ইনভেস্টিগেশন লাগবে, তো সেটা আপনারা করুন, তো সেটার জন্য আপনাদের একটা টাইম তো লাগবে, তো সেই টাইমটা আপনারা বলুন কদিনের মধ্যে লাগবে। সেটা ওনারা বলতে পারছিল না। তারপর এসপি সাহেব আসলো, উনি আমাদেরকে 1 সপ্তাহ টাইম দিয়েছেন। 1 সপ্তাহের মধ্যে উনি ইনভেস্টিগেশন করে যদি 307 এখানে অ্যাড হয় তাহলে সেটা অ্যাড করবে, এবং তার জন্য আমরা 1 সপ্তাহ সময় পেয়েছি ওনার থেকে। দ্বিতীয় কথা হচ্ছে আজকে এ বাড়িতে হামলা হয়েছে, যেই লোকটা হামলা করেছে সেই লোকটা বিগত দিনেরও রেকর্ড খুব খারাপ। বাচ্চাকে নিয়ে এরকমভাবে ফুটবল খেলা হয়েছে, একটা বাচ্চাকে মেরে ফেলেছিল। পাড়ার মধ্যে সবাইকে ভয়ভীতি দেখিয়ে উনি আগের থেকে চলছে। তো এরকম একটা লোক যদি পাড়ার মধ্যে থাকে, পাড়ার শৃঙ্খলতা অনেকটাই নষ্ট হয়। তো সেই হিসাবে আমরা চাই যে দোষীর যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। সঙ্গে হয়েছে, কালকে একটা আম আদমির সঙ্গে হতে পারে, আমরা সেই জিনিসটা করতে দেব না। এটা হচ্ছে আমাদের। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত 11। ঘটনা বড়মুড়া ইকোপার্ক সংলগ্ন এলাকায়। আহতদের তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় জীবিতে রেফার করা হয়। একটি ম্যাক্স গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত 11 জন। ঘটনা জাতীয় সড়কের বড়মুড়া ইকোপার্ক সংলগ্ন এলাকায়। শনিবার রাত 8টা নাগাদ তেলিয়ামুড়া থেকে আগরতলাগামী ম্যাক্স প্রিয়ার 01 বি 2821 এবং আগরতলা থেকে তেলিয়ামুড়াগামী 1511 গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হন 11 জন। দমকল বাহিনী খবর পেয়ে ছুটে এসে আহতদের তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জিবি হাসপাতালে রেফার করা হয়। বাকি আহত যাত্রীদের তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসা চলছে। আমি তো ঘরের ভিতরে আছি, মানে যতই এমন ভাবে হচ্ছে মানে গাড়ি থেকে আমি পিছনে বলছিলাম, তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। যাত্রীবাহী অটো ও ইন্ডিগো গাড়ির সংঘর্ষে আহত 3 জন যাত্রী। ঘটনা অমরপুর নতুন বাজার বাগান এলাকায়। আহতদের অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়। যাত্রীবাহী অটো ও ইন্ডিগো গাড়ির সংঘর্ষে আহত 3 জন যাত্রী। ঘটনা অমরপুর নতুন বাজার সড়কের কাঁঠালবাগান এলাকায়। জানা যায় অমরপুর থেকে নতুন বাজারের দিকে যাচ্ছিল TR01A 0337 নম্বরের ইন্ডিগো গাড়িটি। ঠিক তখনই পিছন থেকে আসা TR03D 2060 নম্বরের একটি অটো গাড়ি সজোরে ইন্ডিগো গাড়িটিকে ধাক্কা মারে। সাথে সাথে ছিটকে পড়ে যায় অটোতে থাকা যাত্রীরা। পরে তাদেরকে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে গোমতী জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয় এবং বাকি যাত্রীদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আমার সামনে 2টা ছাগল বাচ্চা ছিল আর কি, তো আমি অস্তে ব্রেক দিয়ে দাঁড়াইছি। হ্যাঁ, ওভার অতিরিক্ত স্পিডে আয়া আমার গাড়ির পিছনে মেরা দিয়ে উল্টাই ফেলাই মানে। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। করিমগঞ্জ পুলিশ আধিকারিক গৌরব উপাধ্যায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ধলাইয়ের ভাঙ্গাবাজার থেকে শামীম আহমেদকে আটক করে।
তার বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে। অনেক দিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে আসলেও শেষ পর্যন্ত পুলিশের সাঁড়াশি অভিযানে আটক হলো শামীম আহমেদ। ভাঙার ব্যবসায়ী মাহতাবুর রহমান হত্যাকাণ্ডের মুখ্য আরোপী ছিল সে। গতকাল রাতে 11:30টায় করিমগঞ্জের পুলিশ সুপার গৌরব উপাধ্যায়ের গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ধলাইয়ের ভাঙাবাজার থেকে শামীমকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন সদর থানার এএসআই মিন্টু শীল, সেকেন্ড অফিসার পবন কলিতা সহ রাইজিং স্কোয়াডের কর্মকর্তারা। জানা যায়, ভাঙার ব্যবসায়ী মাহতাবুর হত্যাকাণ্ডের পর কলামির এলাকায় জঙ্গলে আত্মগোপন করছিল শামীম। রবিবার পুলিশ খবর পায় শামীম ভাঙাবাজার এলাকায় এক আত্মীয় বাড়িতে আসছে সে। পরবর্তীতে ফোন কল টেপের ভিত্তিতে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। বর্তমানে তাকে আদালতে প্রেরণ করা হয়। খুব শীঘ্রই মাহতাবুর হত্যাকাণ্ডের রহস্যের জট খুলবে বলে পুলিশ আশাবাদী। এদিকে শামীম আহমেদ আটক হওয়ায় পুলিশ সুপারকে ধন্যবাদ জানায় ভাঙার এলাকার বুদ্ধিজীবীরা। নাম কি তোমার? তোমার নাম কি? করিমগঞ্জ প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন নিউজ বাংলার পর্দায়। রাজন জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই বাংলা নববর্ষ ও অক্ষয় তৃতীয়ার অগ্রিম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুভ বাংলা নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে আপনাদের জন্য রয়েছে মজুরির উপর 20% বিশেষ ছাড়। তৎসঙ্গে রয়েছে প্রতিটি কেনাকাটার সঙ্গে আকর্ষণীয় উপহার। এই অফার 24শে এপ্রিল থেকে 29শে এপ্রিল 2017 পর্যন্ত চলবে। পাশাপাশি রয়েছে পুরাতন গহনার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা নেবার সুযোগ। আমাদের ফোন নাম্বার 9436132287 03822220537। ফিরে এলাম বিরতির পর। রাজ্যপাল তথাগত রায় স্ত্রীকে নিয়ে কমলাসাগর পরিদর্শনে যান। সেখানে তাকে পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। কমলাসাগর এলাকার শত শত মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্বাগত জানান রাজ্যপালকে। রাজ্যপাল তথাগত রায় ও ওনার স্ত্রী অনুরাধা রায়কে নিয়ে বুধবার কমলাসাগর পরিদর্শনে আসেন। প্রথমে তিনি কসবা কুমিল্লা জীবিতে আসেন। সেখানে তাকে পুলিশ গার্ড অফ অনার দেওয়া হয়। পরে তিনি দীর্ঘক্ষণ কুমিল্লা জীবিতে বিশ্রাম নেন। তারপর মন্দিরে গিয়ে সস্ত্রীক পূজা অর্চনা করেন। শত শত জনগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্বাগত জানান রাজ্যপালকে। সেখান থেকে তিনি সীমান্ত হাট পরিদর্শন করেন। বাংলাদেশের জনগণ ওনাকে দেখার জন্য ভিড় জমায়। পুরুষ ও মহিলা দীর্ঘক্ষণ ওনার সাথে সেলফি তুলে এবং সকলের সাথে আলোচনা করে সেখান থেকে বেরিয়ে পড়েন। ধর্মঘট করছে কিনা জানি না, কিন্তু গতকাল পয়লা বৈশাখ ছিল আমাদের, এর লিগটা অনেক দোকান বন্ধ। আমি জানি না, এগুলি আমার জানার কথা নয়। আর কিছু না, আসার উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য পূজা দেওয়া। এর সাথে সাথে হাট হচ্ছিল, এখানে হাট দেখে গেল। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বিশালগড় মহকুমা শাসকের আচমকা সিদ্ধান্তে ভারতীয় ব্যবসায়ীরা সীমান্তের গেটের সামনে আন্দোলনে বসে। এছাড়া এদিন আগরতলা কমলাসাগর সড়ক অবরোধ করা হয়। পরিশেষে এলাকার বিধায়ক নারায়ণ চৌধুরী ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের সাথে কথা বললে পথ অবরোধ মুক্ত করা হয়। কমলাসাগর সীমান্ত হাটের যাত্রা শুরু হয়েছিল 2015 সালের 11 জুন। সেই সময় থেকে ভারতীয় 25 জন ব্যবসায়ীদের কাছ থেকে 100 টাকা করে আদায় করা হতো। ব্যবসায়ীদের অধিক জিনিসপত্র নিয়ে যেতে হলে গাড়ি সীমান্ত হাটের দ্বিতীয় গেট পর্যন্ত নিয়ে যেতে পারত এবং প্রত্যেক ব্যবসায়ীদের 4 জন কর্মচারী ভিতরে নিয়ে যেতে পারত। কিন্তু রবিবার আচমকা বিশালগড় মহকুমা শাসক সিদ্ধান্ত নেন গাড়ি ভেতরে প্রবেশ করতে পারবে না। পাশাপাশি প্রত্যেক ব্যবসায়ীদের সাথে 1 জন কর্মচারী ভেতরে নিয়ে যেতে পারবে, যার ফলে ভারতীয় ব্যবসায়ীরা রবিবার বাজারে প্রবেশ না করে গেটের সামনে আন্দোলনে বসে এবং আগরতলা কমলাসাগর সড়ক অবরোধ করে। শেষ পর্যন্ত কোনো প্রশাসনিক আধিকারিক তাদের সাথে দেখা না করায় এলাকার বিধায়ক নারায়ণ চৌধুরী ঘটনাস্থলে এসে তাদের সাথে দেখা করায় ব্যবসায়ীরা পথ অবরোধ মুক্ত করেন।
তাদের দাবি ছিল ব্যবসায়ীদের অধিক সংখ্যক মাল সহ অন্যান্য 5 জন কর্মচারীকে বাজারের ভেতরে প্রবেশ করতে দিতে হবে। এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, ত্রিপুরার অন্যান্য হাট বাজারে জিনিসপত্র নিয়ে যেতে পারে ব্যবসায়ীরা, কিন্তু আমাদের ক্ষেত্রে এত বাধা কেন? আজকে রাস্তা অবরোধ আমরা এই কারণে করছি, আমরা প্রথম বাজারে করতে আছি গাড়ি ভিতরে আমরা যাইতাম দিছে, ওখান তারা নতুন করে আমরা গাড়ি ভিতরে যেতাম না, মালা করে নিতে হইব। এরপরে 1 লাখ টাকা নিতে রয়েছে, 1 লাখ টাকার মাল আমরা নেওয়া লাগবে, এর বেশি যেতাম না, নিলে তারা মাল শেষ করে লইব। ওখান আমরা ব্যবসা করতে গিয়ে আমরা অনেক মাল পুরান মাল স্টক হয়েছে, নতুন মাল আনলে আমরা যদি নতুন মাল লোকে 1 লাখ টাকা 50-60 ডুবাই, তো পুরান মাল আমার 1 লাখ টাকা উঠবে। তাহলে আমি নতুন বেচা না পুরান মাল নিলে কাস্টমার নেয় না, নতুন মাল আনছে না, এটা 1 বছর দেখতেছি এসব কথাবার্তা। আর একজনের লাইসেন্স লেখা আছে 3টা কসমেটিক, স্টিল, এরপরে আপনার কাপড়। আগে আমরা 3টা বেচছি, ওখান তার নতুন যার একটা মানে স্টিল বেচে স্টিল বেচা, আর কাপড় বেচা কাপড়, কসমেটিক 3টা বেচা না। আগের এরিয়া বলছে 3টা বেচা, তোমরা যার ভিডিও নির্ধারিত জায়গা লইয়া সুন্দর করে গুছাই করো, 3টি করতে পারবা। আমরা দাবি কি? আমরা দাবি হলো আমরা গাড়ি ভিতরে যাইতে দিতে দিব, আমরা হেলপার সাইজ দিতে দিব, এরপরে আমরা কি দেখো মালের অ্যামাউন্ট বাড়াই দিব, 1 লাখ টাকা আমরা হইতো না। এবার আমরা কি করছি এখানে? হ্যাঁ, ওখানে আমরা অবরোধ করছি, আমাদের সমস্যার সমাধান না হলে আমরা অবরোধ। আজকে বাজার ভিতরে কেউ ঢুকছে না, এই কারণে এইসব বিষয় নিয়ে আমরা এটিএম সাহেবের কাছে গেলে এটিএম সাহেব আমরা বেশি কথা একটা মূল্যায়ন দেয় না, আমরা একটু দঙ্গায় দেয়, আমরা গরিব মানুষ, আবার বিটা কেটে দাও 40টা জমা করে দিচ্ছে, তারা দিয়ে দেন, এটা করে আমরা ডরে মারছি, ডর করে দিব। কমলা সাগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এই প্রথমবারের মতো কলকাতা গাঙ্গুলি বাগান এলাকায় পয়লা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রা পালন করা হয়। এদিন ইন্দু বাংলা দুদেশের মানুষের ভিড় ছিল লক্ষণীয়। এদিকে নববর্ষের দিনে ব্যবসায়ীরা হালখাতার পুজো দিতে কালীঘাট ও দক্ষিণেশ্বরে ভিড় জমায়। দূর দূরান্ত থেকে পুজো দিতে আসেন অনেকেই। মঙ্গল শোভাযাত্রায় মানুষের ঢল দক্ষিণ কলকাতার গাঙ্গুলি বাগান এলাকায়। কিছু মুহূর্তের জন্য মনে হয়েছিল ওপার বাংলার দৃশ্য। পয়লা বৈশাখের দিন যেমন শোভাযাত্রা বের হয়, ঠিক যেন তেমনই গাঙ্গুলি বাগান থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই মঙ্গল শোভাযাত্রায় পায়ে পা মেলায় হাজারো মানুষ। এবার এই প্রথম শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বাংলাদেশে প্রতি বছর পয়লা বৈশাখের দিন বের হয় এরকম শোভাযাত্রা। এদিনের শোভাযাত্রায় 2 দেশের মানুষ উপস্থিত ছিল। এছাড়াও ছিলেন বুদ্ধিজীবীদের একাংশ। নববর্ষ মানে হলো হালখাতা, আর হালখাতা মানেই বাঙালির 2 সেরা ডেস্টিনেশন কালীঘাট ও দক্ষিণেশ্বর। ওই দিন সকাল থেকেই দক্ষিণেশ্বরে মানুষের ঢল। দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন নতুন বছরের পুজো দিতে। আবার অনেকে ব্যবসায়ী তাদের পরিবারের সদস্যদের নিয়েও পুজোর লাইনে দাঁড়িয়ে আছেন। নতুন বছরে সবকিছু যাতে ঠিকঠাক থাকে, মায়ের কাছে তারই প্রার্থনা করেন সকলে। নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম এ পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়। खत्म हो गया, सब खत्म हो गया। और घर यहाँ पर जुटे हुए हैं। ज्यादा नेतागिरी कर रहे हैं।